স্বাগতম দর্শক আওয়াজ ওয়ান পরিবেশনায়। সরকার পতনের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, অ্যাটলিস্ট আমার। কেন? এরা তো সরকারই না, তো অটোপাস বললেন না, গায়ের জোরে ডাকাতি করে ক্ষমতা নিয়েছে। ওরা আবার কিসের সরকার? ওরা আবার কিসের মন্ত্রী, কিসের প্রধানমন্ত্রী, কিসের এমপি? মানি না তো তাদের তো মানি না বলেই লড়াই করতে চাই। এবং মাঝে মাঝে মনে হয়, হাতি দেখেছেন তো সবাই, সবচাইতে বড় প্রাণী। হাতি কি বনের রাজা? কেন নয়? এত বড় দেহ, এত বেশি শক্তি, তারপরেও বনের রাজা নয় কেন? এটা একটু বিএনপির মতো মনে হয় না? বিএনপির বিরাট শরীর, হাতির মতো, কিন্তু দেশের রাজা নয়। দেশের রাজা যদি হতে হয় বিএনপিকে, তাহলে বিএনপিকে বাঘ কিংবা সিংহের মতো হতে হবে। এবং খেয়াল করবেন, ইতিহাস বাংলাদেশের এটাই যে অনেক সময় প্রতিষ্ঠিত নেতৃত্ব যথাযথ নেতৃত্ব দিতে পারেননি, দিক নির্দেশনা দিতে পারেননি, কিন্তু রাজপথ থেকে সেই নেতৃত্ব তৈরি হয়েছে যারা মানুষকে সামনে নিয়ে যেতে পেরেছে। এই জন্যই আপনাদের আবারও বলছি, ওই আন্দোলনের ডাক যখন আসবে তখন সাহস করে একবার পথে নামেন। এই সরকার একেবারেই একটা সুতার উপরে ঝুলে আছে। সেটা শিক্ষার ক্ষেত্রে বলেন, সেটা অর্থনীতির ক্ষেত্রে বলেন, সেটা জীবনের ক্ষেত্রে বলেন, ইজ্জতের প্রশ্নে বলেন, নারীর ইজ্জত, কোন দিক থেকে এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত আমরা নিরাপদ নই। অতএব শেষ বিচার হচ্ছে এটাই, যারা গায়ের জোরে ডাকাতি করে অটোপাস করে ক্ষমতা নিয়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত সরাতে না পারছি ততক্ষণ পর্যন্ত কোনো সামাজিক, অর্থনৈতিক, নৈতিক সমস্যার সমাধান হবে না। যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন কোনো দিক থেকে নিরাপদ নয়। শেষ কথাটা বললেন না, ওখান থেকে নির্দেশ দিয়েছে ওদেরকে মূর্খ বানিয়ে রাখো, লেখাপড়া করবার ব্যবস্থা করো না। তো সেই কথা একে মানতে হচ্ছে কেন? নেপাল মানে না, এখন ভুটান মানে না, পাকিস্তান থেকে ভেঙে আলাদা হলাম কেন? তার চাইতে ভালো থাকবো। পাকিস্তান গুলি করে প্লেন ফেলে দেয়, পাইলটকে আটকে রাখে। নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট আমেরিকা ভয় দেখায়, তুমি যত বড় শক্তি হও, আমার কিন্তু অ্যাটম বোমা আছে, পাল্টি করো তো অ্যাটম বোমা ছুড়ে দেবো। কার না ভয় লাগে? এখন পাকিস্তানকেও ভারতের হিসাব করতে হয়, আর আমরা ওদের পায়ে হুজুর হুজুর করতে থাকি কেন? আমরা এখানে মিটিং করছি, তাতে কোনো ক্ষতি নেই। যারা যেরকম বলেন এই মিটিং করে কিছু হবে না, আমি বলি হবে, এই অর্থে যদি এই মিটিং থেকে শিক্ষা নিই, এরপরে আমরা রাজপথে যাবার সিদ্ধান্ত নিতে পারি। কারণ ওই নেতৃত্ব হয়নি। একদিনের মধ্যে সমস্ত পরিস্থিতির পরিবর্তন হতে পারে যদি আমাদের এখানকার সরকার কারো কাছে নতজানু না হয়। তাহলে আবার বলি, সরকার পরিবর্তনের লড়াইটাই মূল। সেই লড়াই করবার জন্যই আমাদেরকে তৈরি থাকতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি জনাব রুহুল তালুকদার দুলুর কথা যাবে একটা বলি, আমি পথে আছি, জাফর ভাই আছেন, কিন্তু আপনারা যেরকম করে বললেন আমরা ডাকলে কি আপনারা আসবেন আমাদের সাথে? আরে যতই চিৎকার করে জি বলেন, আরো দূরে থেকে বলবেন না, তখন কি করবেন? আমি খুবই ন্যায্য একটা দাবিতে ডাকছি আপনাদের। আমার চাইতে ন্যায্য দাবিতে ডাকছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কিন্তু কোন জায়গা থেকে আপনাদের বলল না ওখানে যাবার দরকার নাই, তাহলেও যেতে পারবেন? কেউ কথা বলতে পারেন না, বুঝবেন? আমি আজকে একটা বাস্তব কথা অনেক ইতিহাস আমাদের বলছি। শেখ হাসিনা গত নির্বাচনে গণতন্ত্রের শেষ প্রার্থী হয়ে গেছে। এই শেষ প্রার্থী যদি উত্তোলন না করতে পারেন, আমরা যে গণতন্ত্র এনেছি, বাংলায় প্রতিষ্ঠা করেছি, আমাদের কান্না আছে, আপনাদের কাছে আমাদের এখন চাহিদা। আমরা মৃত্যুর পাশাপাশি চলে এসেছি, অনেকেই সাইড করেছি। আপনারা যারা আছেন দায়িত্বে, বড় বড় পদে আছেন, আমি দেখি বিএনপি এবং মনোনীত যারা নেতৃত্ব দিবেন শুধুমাত্র পদকের জন্য খালি ঘুরঘুর করতেছেন নেতাদের পাশে।
কিন্তু আন্দোলনের ডাক দিলে আসলে রাজপথে থাকা যায় না। মামলা হয়েছে, অনেকে জেল খাটছেন, অনেকের নেতা অনেক নেতার নামে জেল, গ্রেপ্তারি করে না, করে দৌড়াচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত তো দিতে হয়, কসম করে সিদ্ধান্ত দিবে। আমরা যেমন জিহাদের লাশ দিয়া শপথ করেছিলাম, আজকের নেতাদেরও উচিত সিদ্ধান্ত নেওয়া। আর কত অপেক্ষা করবেন? রোজা, ঈদ, এই সমস্ত বৃষ্টিবর্তী এগুলা দিয়া থার্ড কান্ট্রিতে আন্দোলন হয় না। এখন আপনার বয়স হয়েছে, চলেন বিদেশে সারা বিশ্বের কাছে দিয়া আমরা কান্দি যে আমরা 90 আমরা গণতন্ত্র হয়েছিলাম, সারা বিশ্ববাসীকে স্বাধীনতা প্রেরণ করে জায়গা পৃথিবীর বিশ্ববাসীকে জানাই যে এই হাসিনা ব্যারাকটি ভেঙে যাবে, এই অবৈধ জালিম খুনি এবং যে দেশটাকে লুণ্ঠন করে আবার সেই খালি ধরা করে দিছে, এই শেখ হাসিনা পতন নিশ্চিতের জন্য আবারও আন্দোলনের কোনো বিকল্প নাই। যা বিকল্প করেন তারাই তো চিন্তা করেন, তারা মুনাফিক বেঈমান। বাংলা মানুষ আপনাদেরকে চিন্তিত করবে, আন্দোলনের কোনো বিকল্প নাই। এই আহ্বান রেখে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি রাখছি। জাতীয় বীরদের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে এই শেষ বয়সেও রাজপথে আপনাদের সাথে। যদি রাজপথে না দেখেন বেঈমান, মুনাফিক এবং ওই জুতার বাড়ি আমি পরিচালক আছি, জুতার মালা নিশ্চিত হতে হবে, জালিমের পতন নিশ্চিত। এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, দেশের বর্তমান অবস্থা কি আপনারা তা জানেন। সেই ইতিহাস চক্রে সেই সারা দেশে যে ভয়াবহ চিত্র, আমার সারা দেশে আমরা সেই জিনিস লক্ষ্য করছি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমাইশি মামলা দিয়ে তাকে কিভাবে কারাগারে রেখেছে, কিভাবে তাকে তার উপরে নিপীড়ন নির্যাতন চালিয়েছে আপনারা সবাই জানেন, আমরাও জানি। বন্ধুরা আমার, আমি স্মৃতি পরিষদে এখানে এসে আমি বেশি স্মৃতিচারণ করবো না, অনেকে স্মৃতিচারণ করবে। আমি শুধু এইটুকু বলতে চাই, এই সমাজে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই বর্তমান স্বৈরাচারী জালিম সরকার, এই হাসিনা সরকারের আমলে দেশের যে অবস্থা শুরু হয়েছে, এর যে কঠিন অবস্থা হতে পারে না। আমরা লক্ষ্য করছি বর্তমানে দেশের যে অবস্থা চলছে, ওই পাক হানাদার বাহিনীরা আজকে তারা লজ্জায় তারা মাথা নিচু করে আছে। আজকে আমরা দেখছি ঘরে ঘরে কিভাবে ধর্ষণ চলছে। এই স্বৈরাচারী এই হাসিনা তার সেই সন্তানেরা কি করছে। আজকে ওই হাজার হাজার পাপিয়া তৈরি করা হয়েছে, হাজার হাজার সংগ্রাম তৈরি করা হয়েছে। ওই ছাত্রী ওই যুবক তাদের সাথে ধর্ষণের ট্রেনিং দিয়ে আজকে মাঠে ময়দানে ছেড়ে দিয়ে আমরা আমাদের দেশটাকে একটা ধর্ষকের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তাকে তারা নিন্দা জানিয়েছে, তারা ধিক্কার জানিয়েছে, এই ধিক্কার জানিয়েছে। বন্ধুরা আমার, আজকে তাই ভয়ে ভয়ে আজকে যে ধর্ষণ চলছে, এই ধর্ষণকারীদের বিরুদ্ধে এখনই সময় আমাদের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আজকে সারা দেশে আজকে সরকার বিরুদ্ধে জনগণ ফুটে পড়েছে এবং তার জন্য এখানে ছাত্র সমাজ আমরা যারা সেই সময় ছাত্র ছিলাম, এখন আমাদের বয়স 65 এরকম হয়ে গিয়েছে, দিতে পারে। তারপরে বলবো ছাত্র ভাইরা মাঠে নামেন, এই নেতৃত্বেই তারা সামনে থেকে তারা আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারের পতনকে নিশ্চিত করবে। এই প্রশ্নের ব্যাপারে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংগঠন
জাতীয় গণতান্ত্রিক পার্টি ডাক্তার পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন মৃত্যু। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে প্রতিদিনের সেরা সংবাদ বিশ্লেষণ পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।